রাধে রাধে বন্ধুরা। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? তো দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত আর কি সন্ধে পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ওর একটা বন্ধুর মেয়ে, পাশের বাড়ি। তো বাবা গিয়ে নিয়ে এসছে। দেখো মুখটা এমন করে রেখেছে, মানে কারোর দিকে তাকাচ্ছেও না, হাসছেও না। আমি এত হাসানোর চেষ্টা করছি তাও হাসছে না। যাই হোক, আমি এখন রান্না করব, রান্নার কাজে যাব। তো আমি রান্না করব না, মানে পাতুরি বানানো হবে আজকে, ভেটকি মাছের পাতুরি। তো মা বলছে আমি তো কোনো দিন বানাইনি, তাহলে তুমি আমাকে সব কিছু রেডি করে দাও। তারপর আমি সব কিছু এখানে সর্ষে পোস্ত, আদা রসুন সব বেটে নিয়েছি। এখন মানে সব মেখে দিচ্ছি, সব কিছু রেডি করে দিব, মা শুধু পাতুরিটা বানাবে। তো আমার এদিকে সব কিছুই রেডি হয়ে গেছে। তো এখন পাতুরিটা আমি বানাচ্ছি। তো লঙ্কা, একটা রসুন কোয়া দিয়ে দিয়েছি, সেন্ট হবে ভালো। তো কলা পাতাটা বেশি একটা ভালো না, মানে ফেটে যাচ্ছে আর কি। এটা আর একটু কচি পাতা হলে খুব ভালো হতো। তো যাই হোক, এটা দিয়ে আমি বানিয়ে নিলাম। তো সব পাতুরি বানা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর বলো যে তোমরা ভেটকি মাছের পাতুরি কার কার ভালো লাগে। আমার ভালো লাগে, কিন্তু আজকে বেশি পেটি ছিল না, দুটো ছিল আর 3টা গাদা ছিল। তো ওই গাদা দিয়েও আমি আজকে পাতুরিতে দিয়ে দিয়েছি। অনেকে অনেক রকমভাবে পাতুরি বানায়, তো কেউ ভাপিয়ে বানায়, কেউ ভাজা করে। তো এটা আজকে বলেছি যে ভাজা করে নিও। তারপর মা বললো ঠিক আছে। তো এই যে এদিকে সব পাতুরি রেডি হয়ে গেছে, তারপর আবার ভাজাও হয়ে গেছে, ওটা দেখাতে পারিনি। তো আগে আমি বাঁধাকপির ঘন্ট আর আর কি খেয়েছি মনে নেই, যাই হোক বাঁধাকপির ঘন্ট খেয়েছি। তারপর এখন পাতুরি দিয়ে খাচ্ছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভাগে দেখো গাদাটাই পড়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, পাতুরিটা ভালোই লেগেছে, সে গাদাই হোক আর পেটিই হোক, খুব ভালো লেগেছে। আর কার ভালো লেগেছে জানি না, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পরে আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা, আর খাওয়া দাওয়ার শেষে আমাদের তো কোনো কাজ থাকে না, সেই জন্যই সে বলল যে চলো আমার একটা কাজ আছে, তো তুমি তো বাড়িতেই থাকবে। বললাম ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়ি। তো কাজটা হচ্ছে ওর বন্ধু আর কি, ওর বন্ধুর আত্মীয়ের আর কি একজনের ব্লাডের দরকার, বি পজিটিভ ব্লাডের দরকার। আর ও যদি মানে যেহেতু ওর বন্ধুর আত্মীয়, তো ও না করতে পারেনি। আর ও যদি শোনে যে কারো ব্লাডের দরকার, ও তুরন্ত চলে যায় ব্লাড দিতে। তো আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি যে ব্লাড দাও তোমার কোনো ক্ষতি হয় না বা কিছু? বলে না, ওটা কোনো ক্ষতি হয় না, ওটা মেকআপ হয়ে যায়। তো আমরা চলে এসেছি সাগরদিঘির পাড়ে। কত সুন্দর ভিউ দেখো, খুব সুন্দর লেগেছে। তো আমরা গেছি বিকালে গেছি আমরা ওখানে, আর আমি এটা চুপটি করে ভিডিও করেছি। ব্লাড দেওয়া হয়ে গেলে পরে আমরা বাইরে বেরিয়ে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, অনেক দিন থেকে বাড়ি থেকে বের হওয়া হয় না। তো বললো যে চলো তাহলে একটু ঘুরে আসা যাক NN পার্ক থেকে। তো আমরা অনেক দিন আগে এসেছি, অনেক দিন মানে অনেক বছর আগে, বলা যায় 5 বছর আগে এসেছিলাম। আর আজকে আসলাম বিয়ের পর প্রথম। তো মনে খুব আনন্দ লাগছে যে বিয়ের আগে আসতাম আর এখন পরে এসেছি দুজনে। তো সে হাসছিল, ভাল লাগছিল অনেকদিন পরে এসে। তো আমরা ওর গল্প শুনবো, একটা গল্প বলবে আমাদেরকে। আগে হ্যাঁ যখন আর কি চেংড়া ছিলাম, কাহিনীটা শোনো। আচ্ছা, চেংড়ামতি ছিলাম, তখন NN পার্কে আইসা রেল লাইনের মধ্যে ওই DSLR দিয়ে পোর্ট্রেট ছবি তোলার জন্য কত দিন এসে ঘুরে গেছি, ওই ক্যামেরাম্যানটা দেখা পাইনি। তাই হ্যাঁ, পরে একদিন দেখা পাইছি, দেখা পায় পরে মনের ইচ্ছা পূরণ করছি। তখন কি আর কি। আচ্ছা জোকসা বাদ দাও ওটা। তো আমরা অনেক মজা করেছি, ভিডিও তুলেছি, তারপর ছবি তুলেছি, অনেক ঘুরেছি, অনেক দিন পরে এসেছি যেহেতু। ওইটা একটা ডাল চুরি করি, ওই ফুলের, হলুদ ফুলটার ডাল চুরি করি। চুরি করা যদি ধরে বাইধা রেখে দেয় আমি কিন্তু চলে যাবো। না 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 না,
আমি তোমাকে দেখাই দিব। তাহলে আমি থেকে যাবো। এই তেজপাতা গাছ না, তাহলে কি অবস্থা, আমরা ঘুরতে এসে ফুল চুরি করার ধান্দায় আছি। ওই যেটা সে সুন্দর কিন্তু ফুলটা। ওখানকার পরিবেশটা মানে পরিবেশ কি, গাছপালা ফুল এত সুন্দর না, খুব ভাল লাগে। তারপর অনেকদিন পর দেখলাম এই খরগোশগুলোকে, খুব ভালো লাগছে। তারপর এই ফুলগুলো একটু ঘুরিয়ে দেখাই, কত সুন্দর ফুল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে গেলে আর আসতে ইচ্ছা করে না। এই যে টয় ট্রেন, এই টয় ট্রেনে করে ঘুরলে আরও বেশি মজা। তো যাই হোক, একটু ভিডিও করে তারপরে আমরা বাড়ি চলে আসবো। বেশিক্ষণ থাকতে পারবো না, বাড়ি আসতে হবে আবার। অনেক বছর পরে গেলাম না, খুব ভালো লাগলো। এখন গাছপালাগুলো আরও খুব সুন্দর হয়েছে। এটা কি গাছ দেখো, চিনতে পারো কি না? তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবার বেরোবো ওখান থেকে, আসতে ইচ্ছে করে না, তবু বেরোতে হবে, আসতে হবে। এমন কেউ নেই যে জানে না এই এনএন পার্কের কথা। তো খুবই ভালো, মানে গাছপালা ফুল খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব ভাল লাগে। গেলে মন ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো আরও অনেক কিছু দেখতে পারবে। জোকস অ্যাপার্ট তো হচ্ছে অনেকদিন পরে আসলাম না, খুব ভালো লাগলো। তারপর বেরিয়ে দেখো আরও একটা সুন্দর গাছ দেখলাম, খুব সুন্দর। তারপরে আমরা পুন্ডি বাড়ি এসে চিকেন পকোড়া আর হচ্ছে ফ্রাই মোমো খেয়েছি। ফ্রাই মোমোটা আমার খুব ভালো লাগে, তো আমি যখনই কোথাও যাই না কেন ফ্রাই মোমো থাকলে আমি খাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি ফিরবো। প্রায় 6:30 হয়ে গেছিলো। আর এটা হচ্ছে মজিতো, শেষমেশ মজিতো খেয়ে বাড়ি চলে আসছি আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।